তোমার বাবার পায়ের সাথে পা লাগিয়ে, তোমার বাবার বাবা দাদার পায়ের সাথে পা লাগিয়ে তুমি নামাজ আদায় করো, তুমি তো চরম একটা বেয়াদব। ঠিক পায়ের সাথে পা মিলাই, আল্লাহ বিষ্ণু বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? কে কোটিপতি কে কুলপতি এটা কোনো দেখা দেখি নেই। 725 নম্বর হাদিসকে উঠাতে হবে, আর না হলে 725 নম্বর হাদিসকে আমল করতে হবে। আপনি মনে করছেন যে আমার সাথে পায়ের সাথে পা একজন মিলাবে, ও তো ছোট বাচ্চা, ওটা একটা বেয়াদবি হয়ে যাচ্ছে। দেখেন তো আপনি তার বেয়াদবি সরাতে গিয়ে, তাকে আদব শিখাতে গিয়ে আপনার হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা, এটা কি আপনি কখনো খেয়াল করেছেন? সহিহ বুখারীর হাদিসই তো 725 নম্বর হাদিস। কাতারের মাঝে কি করা যাবে না, ফাঁকা রাখা, একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে দাঁড়ালে পায়ের সাথে পাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ করেছেন। দুই মুসল্লির মাঝখানে জায়গা ফাঁকা রেখে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন, কারণ মাঝখানে শয়তান দাঁড়াইছে। নিষেধ, রুসুস সুফুফ, সীসা ডালার প্রাচীরের মতো সব তৈরি করো। লা তাযারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রেখো না। মান সাদ্দা ফুরজাতান ফিস সাবা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুইজনের মাঝখানের ফাঁক বন্ধ করলে আল্লাহ তার জন্য একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। কাতারে দাঁড়িয়ে বলতেন সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল, তোমরা মধ্যখানে সব ফাঁকা বন্ধ করো, পরস্পর একেবারে ভালোভাবে মিলে মিলে দাঁড়াও।